সো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো সবাই? আজকের ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই গোডাউনে ওইদিকে দেখলে কিছু সিনেম্যাটিক শট তোমরা, তো সিনেম্যাটিক শট দেখার পরে চলো এক একটা ঠাকুর এবার ভালো করে দেখা যাক। প্রথমে এই দুর্গা ঠাকুর কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এই দুর্গা ঠাকুরটা দিয়ে স্টার্ট করছি। যে এই দুর্গা ঠাকুরটায় আছে দুটো মহিষাসুর। প্রথম মহিষাসুরের কথায় আসা মানে এখানে যে বডির যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ একটা স্ট্রাকচার বডির। তো মায়ের মুখটাও দেখা যাক, মায়ের মুখের সাথেও কোনো তুলনা হবে না। জাস্ট এখানে দেখতে পাচ্ছ আরও একটা অসুর রয়েছে এখানে, মানে দুর্গা ঠাকুরটা দুটো অসুর রয়েছে। তো দুটো অসুর রয়েছে, এখনও সম্ভবত ঠাকুরটায় কাপড়ের কাছে ডিজাইন বাকি আছে আর কি। এর সামনে আরও একটা ঠাকুর আছে একই প্যাটার্নে। তো এখানেও সেম অসুর টসুর, মায়ের মুখটাও খুব সুন্দর। মায়ের যে কাপড়ের কাজ এখনো বাকি আছে কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। সবে অসুরের গয়না রং হয়েছে, প্লাস এখনো মায়ের গায়ের গয়না রং বাকি আছে। গয়নার যে ডিটেলিংগুলো তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ। নিচে সাপটাও জাস্ট অসাধারণ করেছে। তো আমি বেশি কথা বলতে চাই না, তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো। আর এই লাইনে বলতে গেলে এই ঠাকুরটা প্লাস এই ঠাকুরটা আর এই সামনে এই মানে চারটে পরপর ঠাকুর, এই চারটে ঠাকুর সেম প্যাটার্নে আছে। তো এই চারটে ঠাকুর থেকে ঘুরেই আমরা এদিকে আসবো। এর পাশের ঠাকুরটা যেটা, এখানেও একটা অসুর এক্সট্রা আছে, বাট এই অসুরটার প্যাটার্নটা একটু আলাদা আছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ আর কি, মিডিল পোর্শনে আছে সিংহর নিচে। তো এখানেও সেম মহিষাসুরের বডি ফিটনেস তো সাংঘাতিক লেভেলের করেছে আর কি। মায়ের মুখটাও জাস্ট দেখার মতন, তোমরা দেখতেই পাচ্ছ। গয়নাগাটির রং প্লাস কাপড়ের ডিজাইনে এখনো অনেক বাকি। তো এর সামনেও একটা সেম ওই রকম ঠাকুর রয়েছে আর কি, যেটাতে দুটো মহিষাসুর। আর এখানে সেকেন্ড মহিষাসুরটা হচ্ছে একটা মহিষের রূপে, তোমরা দেখতেই পাচ্ছ মাথাটা মহিষের রূপে। তো এখানেও সেম মায়ের কাপড়ের আর গয়নার কাজ এখনও যথেষ্ট বাকি আছে। তো এখান থেকে দেখতে গেলে মহিষাসুরের বডি ওকে একদম। তো এর পাশেও ঠাকুর রয়েছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট এটা দেখতে থাকো। মানে এটা দিয়ে আর কি, এটা স্ট্রেট লাইন দিয়ে কটা মানে দুর্গা ঠাকুরগুলো আর কি এই লাইনেই সব রয়েছে। তো এখানে একটা ঠাকুর রাখা আছে, প্লাস এর পাশেও রয়েছে আমি যেখানটা দাঁড়িয়ে তার পিছনে রয়েছে। তো এইখানে সব ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লাস এর যে দুর্গা ঠাকুরের যে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এগুলো আছে, এগুলোকে আমি তোমাদের এর পাশের যে লাইনগুলো করা আছে সেই লাইনে গিয়ে আমি দেখাচ্ছি। তোমরা দুর্গা ঠাকুরটা দেখতে থাকো, লক্ষ্মী, গণেশ, সরস্বতীতে আসছি। সো ফ্রেন্ডস, ওখান থেকে আমরা ঘুরে চলে এলাম পাশের লাইনে রাখা আছে কার্তিক ঠাকুর। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কার্তিক ঠাকুর। তো এই কার্তিক ঠাকুরগুলোরও এখনও যথেষ্ট কাজ বাকি। তো কার্তিক ঠাকুরগুলোর কাজ বাকি, প্লাস এখনও অনেক কিছুই বাকি আছে কাজ, তোমাদের দেখালাম। এর পাশেও আর একটা কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছি, এবং এই কার্তিক ঠাকুরটার সামনে দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুর। তো তোমরা এই গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ। তো গণেশ ঠাকুর এখনও যথেষ্ট কাজ বাকি। আর গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ, কাপড় বলতে অরিজিনাল কাপড় পরানো হবে এই গণেশ ঠাকুরটা। প্লাস পাশেরটা দেখতে পাচ্ছ মাটির কাজ করা আছে। তো এখানে সব রকমই কাজ হয়। তো এই যে ঠাকুরগুলো আজ দেখাচ্ছি তোমাদের, তো এই ঠাকুরগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর রাখা আছে, যেগুলো কি আর কি মাটির কাজ করা আছে, প্লাস কিছু অরিজিনাল কাজ করা হবে। তো এখানে লাইন দিয়ে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর রাখা আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বলতে গেলে একটা সত্যিকারের খুব ভালো একটা আকর্ষণ হচ্ছে, যেটা হচ্ছে অব্রর কাজ করা হয়, অব্র পেন্টিং যেটাকে বলি। তো
অব্র পেন্টিংয়ে আমরা আসছি, সেটা এর পাশের লাইনে হচ্ছে, তোমাদের দেখাবো। এই কার্তিক ঠাকুরটা রাখা আছে একটা, কার্তিক ঠাকুরটার যথেষ্ট কাজ বাকি। তো এখানে দেখতে পাচ্ছ একটা শিল্পী আর কি, যেই শিল্পীটা হচ্ছে এই গোডাউনের মানে এই স্টুডিওর মেন শিল্পী আর কি এটাই। তো এই শিল্পীর নাম্বার কন্ট্যাক্ট যদি নিতে চাও কমেন্টে জানাও, আমি তোমাদের দিয়ে দেবো। আর বলতে গেলে একটা সত্যি কথা আর কি, যেটা আমি এই গোডাউনে 2 বছর কালী পুজোর সিজনে কাজ করেছি। তো তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটি ডিজাইন করছে শিল্পী। আচ্ছা চলো যাওয়া যাক এবার পাশের লাইনটায় তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর অব্রর কাজ করা আছে কাপড়ে, লক্ষ্য করো। তো এই অব্রর কাজ তোমাদের দেখাবো, দাঁড়াও একটু সবুর করো, তোমাদের দেখাবো। তো চলো লাইনের ভিতরে ঢোকা যাক। এখানে কিছু সরস্বতী ঠাকুর রাখা আছে, প্লাস লক্ষ্মী ঠাকুর রাখা আছে। তো সেগুলো তোমরা দেখো, মুখের কাজ তো কোনো কথাই হবে না। তো তোমরা অব্রর কাজটা দেখো, জাস্ট মানে আর কি দেখার মতন। প্যান্ডেলে বসালে যে লাইট ফেলা হবে না, সাংঘাতিক লাগবে দেখতে মায়ের যে রূপটা আর কি। কাপড়ের যে কাজগুলো দেখো, জাস্ট ডিটেলিংসগুলো দেখো। তো যে ডিটেলসগুলো করছে আর কি, সেটা আমার একটা বন্ধুই হয়। তো এখান থেকে ঘুরতে গেলে এখানে ঠাকুরের দেখতে পাচ্ছ এই যে শিল্পী যেটা কাজ করছিল আর কি। তো এখানে যেটা এক কালারের ঠাকুর, লক্ষ্য করো গাইস, এখানে এক কালারের ঠাকুরের সাদা রঙের ঠাকুর করেছে। এক চালার একটাই ঠাকুর আছে এই গোডাউনটায়, তোমরা লক্ষ্য করেছো? এক চালার একটাই ঠাকুর এখানে, যেটা এক কালারের হচ্ছে, একটু আলাদা। জাস্ট এখানে সিংহর চুলটা দেখতে পারো তোমরা, হেভি সুন্দর করেছে। আর এখানে শিল্পী তো কাজ করছি, বেশি ডিস্টার্ব করবো না আর কি, জাস্ট কিছু চুপচাপ ভিডিও করা যাক চলো। তো এখানে খুব সুন্দরভাবে তুলি দিয়ে দেখো কাজ করছে, তো ডিস্টার্ব করা তো যাবে না, জাস্ট তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা এখানটায় রাখা আছে একটা বড় কার্তিক ঠাকুর। এগুলোর সাইজ একটু বড়, তোমরা লক্ষ্য করেছো? এগুলো বড় মানে হচ্ছে আর কি, যেগুলো বড় ঠাকুর আছে আর কি, ওই কোণের সাইডে দেখালাম তোমাদের বড় কিছু দুর্গা ঠাকুর, মানে দুটো দুর্গা ঠাকুর বড় আছে, সেইগুলোরই সেট পিস আর কি, এগুলো একটু বড়। আর এখানে লক্ষ্মী ঠাকুর রাখা আছে একটা, লক্ষ্মী ঠাকুরের জাস্ট কাপড়ের কাজটা দেখো গাইস, কাপড়ের কাজটা দেখো। তোমাদের যদি কাজ ভালো লাগে এখানে, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে জানো, আমি নাম্বার দিয়ে দেবো। তো এখানে জাস্ট কাজগুলো আলাদাই হয়, খুব সুন্দর হয়। যদি তোমাদের ভালো লাগে তো অন্তত এই ভিডিওটা একটা লাইক করে দাও, এত দূর যখন চলেই এসেছো লাইক করে দাও, কমেন্ট করে দাও, একটা শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এরকম ভিডিও আসতেই থাকে, প্লাস আমি নিজের হাতেও কিছু বানাই ঠাকুর, তোমরা সবাই দেখো, আমার যে ভিউয়ার্স আছে এবং সাবস্ক্রাইবার আছে তারা দেখে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো কিছু, তো সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর এই ঠাকুরটার সেকেন্ড পার্ট আনবে, সেকেন্ড পার্টের মধ্যেই হয়তো আমার একটা দুর্গা ঠাকুরের প্রজেক্ট আসতে চলেছে, বা এই সেকেন্ড পার্টটার পরেও প্রজেক্ট আসতে পারে। মানে আমি একটা দুর্গা ঠাকুরের প্রজেক্ট আনবো আর কি, তো ওটা খুব তাড়াতাড়ি আসবে। তো এখানে বেশি কথা না বলে চলো ঠাকুরটা দেখা যাক, কারণ লাস্ট পজিশনে আমরা চলেই এসেছি।